এই গোটা জমিন চালাইতে আল্লাহ পাকের সূর্য লাগে কয়টা? বলেন বলেন। একটা সূর্য লাগে। এই পৃথিবী চালাইতে, এই জমিন চালাইতে আল্লাহ পাকের চন্দ্র লাগে কয়টা? কয়টা? আবার বলেন কয়টা? তাহলে একটা চাঁদ, একটা সূর্য দিয়ে এত বড় জমিন আল্লাহ চালায়। এই জমিনে যত কিছু আছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক, সমস্ত কিছু কিন্তু মানুষের জন্যে। কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন সূর্য যেই জায়গায় আছে, যেখান থেকে আমাদেরকে তাপ দেয়, এই সূর্য যেই জায়গায় আল্লাহ পাক সেট করে রাখছেন, প্রতিদিন সকালবেলা সূর্য কোন পাশ থেকে ওঠে? কোন দিক থেকে? অস্ত যায় কোন দিকে? কোন দিকে? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহ রাসূল বললেন, আবু যর, সূর্য পূর্ব দিক থেকে প্রত্যেক দিন আল্লাহ পাকের হুকুমে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। আবু যর, তুমি জেনে রাখো, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্য পরের দিন আবার উদিত হওয়ার জন্য আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে আল্লাহ পাকের কাছ থেকে হুকুম চায়। কোন সুবহানাল্লাহ। তাহলে সূর্য চলে কার হুকুমে? কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? আল্লাহর হুকুমে চলি। আল্লাহর হুকুমে চললে তাহলে এত সমস্যা পৃথিবীতে বাঁধে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, জানো এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আল্লাহ পাকের হুকুম মানে। জমিনটা আল্লাহ পাকের হুকুম মানে। যদি আল্লাহ পাকের হুকুম জমিন না মানতো, তাহলে পৃথিবীতে কিন্তু আমরা কেউ বসবাস করতে পারতাম না। পারতাম? পারতাম? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জানায় দিয়েছে, এই পৃথিবীটার মূল্য যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মশার দানা পরিমাণ হতো। কার মূল্য? পৃথিবীর। এই জমিনটার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার মূল্য হতো, মশার দানার সমপরিমাণ দাম হতো, আল্লাহ পাক তুলনা করেছেন কার দানার সাথে? কার? আপনারা কি আমার উপর রাগ করছেন? একটু কথা বললে ভালো লাগে না? আল্লাহ পাক মশার দানার সঙ্গে জমিনকে তুলনা করছেন। এই জমিনটা যদি মশার দানা তুল্য পরিমাণ দামি আমি আল্লাহর কাছে হতো, তাহলে এই পৃথিবীতে যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আমার নাফরমানি করে, আল্লাহ পাক বলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম, পৃথিবীর দাম যদি আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো নাফরমানকে এক ঢোক পরিমাণ পর্যন্ত পানি আমি আল্লাহ পান করতে দিতাম না। তাহলে পানি দেয় কে? পানি কার দান? আবার বলেন কার দান? অক্সিজেন কার দান? এই যে আলো পান, সূর্যের আলো, আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যটা যে জ্বালিয়ে রাখেন আমাদেরকে তাপ দেওয়ার জন্য, বিজ্ঞান বলে যে সূর্যটা আল্লাহ পাক জ্বালিয়ে রাখছেন, এই সূর্যটা প্রত্যেক সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট অক্সিজেন খায়। কত হাজার কোটি? 30,000 কোটি ফারেনহাইট অক্সিজেন প্রত্যেক সেকেন্ডে জ্বালাইতে আল্লাহ পাকের খরচ হয়। একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহ পাক আপনি জন্মের পর তাকে সূর্য জ্বালায় রাখছে, এই সূর্যটা কিন্তু হযরতে আদম আলাইহিস সালামও দেখছিল। দেখে নাই? হযরতে নূহ আলাইহিস সালাম দেখছে, আল্লাহ রাসূল দেখেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদের পূর্বে যারা চলে গেছে সবাই দেখছে। সেই সূর্য কিন্তু এখনো আছে না নাই? এখনো আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না? থাকবে না? এই সূর্যটা
12টা মুখ দিয়া তাপ দেয়। কয়টা? 12টা মুখ দিয়া তাপ দেয়। আপনাকে আমাকে তাপ দেয় দৈনিক 73 টন, দৈনিক 73 লক্ষ টন তাপ দেয়। কয় লক্ষ টন? 73 লক্ষ টন। আর অন্য অন্য গ্রহ উপগ্রহ যারা আছে এগুলোকে দৈনিক 1,30,000 টন দৈনিক তাপ দেয়। আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞান বলে এই সূর্যটা যেই জায়গায় আল্লাহ পাক স্থির করে রাখছেন সেই জায়গা থেকে যদি একটু নিচে আল্লাহ পাক দিত তাহলে সারা পৃথিবী জ্বলে পুড়ে সব কিছু ভস্ম হয়ে যেত। বাঁচতে পারতাম না আমরা, কেউ পারতাম না, কেউ দুনিয়াতে সূর্যের তাপে থাকতে। এই সূর্যটা যদি যে জায়গায় আছে সেখান থেকে যদি একটু উপরে আল্লাহ দিতেন, সূর্যটা একটু যদি উপরে আল্লাহ পাক দিতেন তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফ্রিজ হয়ে যেত, হিম হয়ে বরফে পরিণত হয়ে যেত। আসলে কি তা হয়? চাঁদ যেখানে আছে বিজ্ঞান বলে চাঁদ যদি সেখান থেকে একটু উপরে উঠে যেত তাহলে এই গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর চাঁদ যেখানে আছে সেখান থেকে যদি সামান্য একটু নিচে নেমে আসতো তাহলে জলোচ্ছ্বাস হয়ে গোটা পৃথিবী পানির নিচে ডুবিয়ে যেত। আল্লাহ পাক এমন নাতিশীতোষ্ণ জায়গায় চাঁদ আর সূর্যটাকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি এতটা দয়াবান বান্দা তোমরা জানো না আমি আল্লাহ তোমাদের ওপর কতটা দয়াবান। আল্লাহ পাক বলেন এমন একটা জায়গায় চাঁদ আর সূর্যটারে আমি রেখে দিয়েছি যে তোমাদের এই পৃথিবীতে বসবাসের জন্য কোনো রকমের কষ্ট আমি আল্লাহ পাক দেই না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়? তাহলে কষ্ট এই যে গজব, এই যে আল্লাহ পাক বিভিন্ন ধরনের মহামারী দেখা দেয়, এই যে এখন একটা জ্বর নামছে, কি নামছে? জ্বর। এই জ্বর যদি সুস্থ মানুষকে ধরে সুস্থ মানুষ পর্যন্ত দুর্বল হয়ে যায় কি না? আগে তো এই রকম এত কঠিন মার্কা জ্বর তো হয়নি। হয়েছিল? যাকে ধরে 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত এমনকি 15 দিন পর্যন্ত স্থির থাকে, এইগুলো আল্লাহ পাকের রহমত না গজব? রহমত না গজব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপদ, যে মুসিবত, যে আযাবগুলো আমি আল্লাহ পাক নগণ্য হিসাবে দিয়ে থাকি, সামান্য একটু আযাব গজব দেই, এগুলো আমি আল্লাহ ইচ্ছা করে দেই না। তোমরা আমার নাফরমানি করো, এই জন্য আমি আল্লাহ পাক এই গজবগুলো এই আযাবগুলো দেই যাতে তোমরা এই আযাবগুলো দেখে তোমরা সবাই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। কোন সুবহানাল্লাহ। এই যে এত গজব যায়, এত আযাব যায়, তাও তো আমরা এখান থেকে শিক্ষা নেই না। মানুষ শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকে না? মানুষ শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকে, অথচ বান্দা যখন সুখে থাকে তখন আল্লাহকে আমরা অধিকাংশ মানুষ চিনি না। আসলে বলেন তো খয়রিহি ওয়া শাররিহি, সুখে থাকেন দুঃখে থাকেন সব সময় হুকুম মানা লাগবে কার? ওই আল্লাহ পাক বলেন যদি আমার হুকুম মানো, আমি আল্লাহ পাকের যদি তাবেদারি করো, যদি রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ পাক আসমান আর জমিনের যত রহমতের দরজা আছে তোমাদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো আমি আল্লাহ পাক খুলে দেব। কোন সুবহানাল্লাহ। যার প্রতিফলন পাচ্ছে এই যে আফগানিস্তানের মোল্লারা, এই যে মাত্র 3 থেকে 4 বছর আগে, কত বছর 20 বছরের উপরে তাদের উপর আমেরিকা এত জুলুম করছে, শেষ পর্যন্ত লড়াই করতে করতে মোল্লারা জয়ী হয়েছে। এরপরে মোল্লারা 4 বছর, প্রায় 4 বছর দেশ শাসন করতেছে। এই 4 বছরে এত উন্নয়ন হয়েছে সারা পৃথিবীতে, এখন শুধু আফগানিস্তানের নাম। কার নাম?
আফগানিস্তানের মোল্লাদেরকে মানুষ চেনে, কেননা সেখানে দুনিয়ার কোনো মানুষের তাবেদারি চলে না, সেখানে শাসন চলে কার? আল্লাহ পাকের শাসন চলে। এখন আসেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ইউহাদ্দুনা শত্রুতামূলক আচরণ করে, বিদ্বেষ পোষণ করে, যারা শত্রুতা রাখে, হিংসা রাখে, আল্লাহ আল্লাহর প্রতি, ওয়া রাসূলাহু এবং তার রসুলের প্রতি। এবার বলেন, আল্লাহ পাকের ওপর যদি কোনো ব্যক্তি হিংসা রাখে, রসুলের ওপর যদি কোনো ব্যক্তি হিংসা করে, তার কিন্তু ইহজগতও শেষ, পরজগতও তার কিন্তু শেষ। ঠিক কি না? ঠিক না? আমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাই না, চাই না? রসুলকে ভালোবাসতে চাই না, চাই না? তাহলে আল্লাহ এবং রসুলকে যদি ভালোবাসতে চাই, তাহলে যারা আল্লাহ এবং তার রসুলকে ঘৃণা করে তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক। এ ব্যাপারে আপনারা সবাই একমত? সবাই একমত? এবার আসি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা আমি আল্লাহ এবং আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, যারা আমি আল্লাহ পাকের হুকুম পছন্দ হয় না, রাসূলের ইত্তেবা যাদের পছন্দ হয় না, আল্লাহ পাক বলেন, উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষরা দুনিয়াতে চরম লাঞ্ছিত আর অপমানিত হবে। খেয়াল করে দেখেন, দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা যারা সব সময় করত, এই মানুষেরা কিন্তু দুনিয়া থেকে কেউ শান্তিতে বিদায় নিতে পারে নাই। পারছে? বরঞ্চ যারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কর্মীদের বিরুদ্ধে লাগছে, জিল্লতির সাথে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাদের সম্মান আল্লাহ দুনিয়াতে দেয়নি, এমনকি আখিরাতেও তাদের কোনো সম্মান দিবেন না। কে? আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলে কি হয়? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বালাম বাউল নামে একজন আবেদ ছিল, এত বড় আল্লাহওয়ালা। এই লোকটা সারাটা জীবন আল্লাহ পাকের ইবাদত করেছিল, এমন আল্লাহ পাকের আল্লাহ ভীরু ছিল। এই লোকটা ইসমে আজম জানত, যেই দোয়াই আল্লাহ পাকের কাছে করত, সেই দোয়াই আল্লাহ কবুল করে নিত। কোন সুবহানাল্লাহ। তাহলে যেই দোয়াই আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল যখন করে, তাহলে লোকটা ভালো না খারাপ? ভালো না খারাপ? এইবার আসেন, অনেক খারাপ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কি মানুষের? খারাপ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। ইসলামের প্রাথমিক যুগে বদর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছিল, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছিল, আল্লাহ ও কাবার মালিক, আমি জানি তুমি একজন আছো। বিশ্বাস করত। মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। কার বিরুদ্ধে? তাহলে মুহাম্মদ কার পক্ষের? বলেন না কেন? আল্লাহর পক্ষের লোক। মুহাম্মাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি। যেই দল সত্যের ওপর আছে, যেই দল হকের ওপর আছে, সেই দলের তুমি বিজয় দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওর দোয়া কবুল করেনি? করছে কিনা? বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেনি, তার মানে রসুল কোন দলের ওপর ছিল? হকের ওপর ছিল। আর কাফেরের আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ করছে, ঠিক আছে, যা, তোর দোয়াই কবুল করলো, আলহামদুলিল্লাহ। বালাম বাউল যা দোয়া করত সব আল্লাহ কবুল করত। এই বালাম বাউল মূসা আলাইহিস সালামের জামানা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তার কওমের ভিতরে, বেজার হচ্ছেন?
কওমের ভিতরে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। নবীরা দাওয়াত দেয় কার? বলেন কার দাওয়াত দেয়? আরে বাংলাদেশে অনেক পীর আছে দাওয়াত দেয় নিজের বাপ দাদা চাচা কি করে গেছে ওগুলোর। নিজের দরবার কেমনে ভারী করা যায়, নিজের পকেটে কেমনে মাল সামানা তোলা যায়, ওই ধান্দা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক পীর এখন ব্যস্ত আছে। এইবার মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন। সেই সময়ে ওই জামানার যত বড় বড় লিডার ছিল, কাফেরদের লিডার ছিল, এই সমস্ত লিডারেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করলো, প্রোটেকশন দিল, কত রকমের জিহাদ করলো, কিন্তু মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। কেননা মুসা আলাইহিস সালাম কার পক্ষের? কার পক্ষের? আমরাও কার পক্ষের? আমরাও আল্লাহর পক্ষের। বাংলাদেশে তা প্রমাণ আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের যুবকেরা যা চাচ্ছে তাতে বোঝা যায় বাংলাদেশের সমস্ত মানুষ এখন চায় বাংলাদেশে ইসলাম কায়েম হোক। বেজার হলেন? মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করলো, কাফেরেরা পারে না। শেষ পর্যন্ত একজন বলতেছে আমাদের ওখানে বড় এক বুজুর্গ আছে, এই বুজুর্গের কাছে গিয়া যদি বলি, ও হাত তুলে আসমানের মালিকের কাছে যা বলে সব কিছু আসমানের মালিক কবুল করে নেয়। এবার সমস্ত লোকজন মিলে তার কাছে চলে গেছে, সেই বালাম বাউলের কাছে গিয়ে বলতেছে, বালাম বাউল, অনেক কষ্ট করে তোমার খবর নিয়ে আমরা তোমার কাছে আসি, তোমার কাছে একটা আবদার নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম যে ধর্ম মানুষের মাঝে প্রচার করতেছে, এই ধর্মটা যেন প্রচার করতে না পারে, এই জন্য তুমি আসমানের মালিকের কাছে বদদোয়া করো। তাহলে মুসা কার দলের? কার দলের? তাহলে আল্লাহ পাকের দলের লোক হলো মুসা। আল্লাহ পাক মুসার বিরুদ্ধে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক কি সেই দোয়া কবুল করবে? বলেন করবে? এইবার বালাম বাউল বলতেছে, না, কখনো তা সম্ভব নয়, আমি পারবো না। কেননা মুসা এমন এক মানুষ, সে হলো নবী, সে হলো আল্লাহর পক্ষের মানুষ। ওই মানুষের বিরুদ্ধে যদি আমি বদদোয়া করি, আল্লাহ পাক আমার জিন্দেগির যা আমল আছে সব কিছু নস্যাৎ করে দেবে, এমনকি আল্লাহ পাক আমাকে ধ্বংস করে দেবে, আমি পারবো না। এইবার যখন ব্যর্থ হয়ে ফিরে চলে গেল, আশা ছাড়ে নাই। বালাম বাউলের স্ত্রী ছিল, মিয়া মানুষের চক্রান্ত। আল্লাহ পাক বলেন, ইন্না কাইদা খুন্না আযীমা ইন্না শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত হলো দুর্বল, আর মহিলা মানুষের চক্রান্ত হলো অত্যন্ত ভয়ঙ্কর। কার কথা? কার কথা? যার কারণে 17টা বছর এমন চক্রান্তের ভিতরে আমাদেরকে রাখছিল। আল্লাহ পাক মহিলা মানুষের চক্রান্ত থেকে বাংলাদেশটাকে যেন হেফাজত করে, বলি আমিন। আবারও বলি আমিন। এবার স্ত্রীর কাছে অনেক সোনাদানা টাকা পয়সা নিয়ে আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, তোমার স্বামীকে রাজি করার দায়িত্ব তোমার। এই যে সোনা দানা টাকা পয়সা দিলাম, যা কিছু দিলাম, লাগে আরও দেব, কিন্তু তোমার স্বামীকে বলো না মুসার জন্য যেন বদদোয়া করে। কার কাছে? কার কাছে? এবার স্ত্রী এমন মানুষ, প্রেম ভালোবাসা দিয়া বালাম বাউলের মন ঘুরাইছে। বালাম বাউল এবার দোয়া করতেছে, স্ত্রীর ফাঁদে পড়ে, মহিলার চক্রান্তে পড়ে, আয় আল্লাহ তাআলা, আমি জানি তুমি দোয়া কবুল করবা না। এইভাবে বলতেছে, আমি জানি তুমি আমার দোয়া কবুল করবা না, কিন্তু আমার স্ত্রীর অত্যাচারে দোয়া করতে বাধ্য হচ্ছি। আল্লাহ, মুসা যে দিন প্রচার করতেছে কওমের মাঝে, এই মুসা যেন এই দিন, মুসা যেন এই ধর্ম কওমের মাঝে প্রচার করতে যেন না পারে। মুসাকে তুমি এই জমিন থেকে উঠায় নাও। আল্লাহ দোয়া কবুল করবি? কবুল করবে। কিতাবের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, বালাম বাউল যখন এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে বালাম বাউলের জিহ্বাটা মুখের ভিতর থেকে বের হয়ে সে নাভি পর্যন্ত ঝুলে গেছে। নাউজুবিল্লাহ।
নাবির নামে বরদোয়া করবে আর আল্লাহ কবুল করবে, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যেহব্বা আল্লাহ পাক দোয়া করার সঙ্গে সঙ্গে যেহব্বা মুখের ভিতর থেকে বের হয়েছে নাবি পর্যন্ত ঝুলে গেছে। কুকুর যেমন দেখবেন, কুকুর যখন দৌড়ায় যেহব্বা বের করে হাঁপাতে হাঁপাতে দৌড়ায় না, দৌড়ায় কি না? ওই রকম যেহব্বা বের হয়ে নাবি পর্যন্ত ঝুলে গেছে। বালাম বাউল বলল, স্ত্রী রে, জিন্দগি বরবাদ করে ফেললাম, এমন একটা কাজ তুই করলি, আমার জিন্দগির সব আমল শেষ, আমার আর কিছুই নাই। এবার আল্লাহ পাক জানাই দিলেন, বালাম বাউল, দীর্ঘদিন তুই আমার ইবাদত করেছিস, কিন্তু আমি আল্লাহ পাক এত অদম নই, আমি আল্লাহ পাকে এখনো তোর জীবনের 4টে দোয়া কবুল করব। কয়টা? কয়টা? 4টে দোয়া কবুল করব। তার মানে এখনো সুযোগ আছে না নাই? এখনো সুযোগ আছে না নাই? এইবার বালাম বাউল প্রথম নাম্বার দোয়া করতেছে, আল্লাহ, যেই নারীর মায়ায় পড়ে জিন্দেগি শেষ করলাম, যেহব্বা মুখের ভেতর থেকে বের হয়ে সে নাভি পর্যন্ত ঝুলে গেল, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করতেছি, আমার এই যেহব্বাটা তুমি আবার আগেকার মতো ভালো করে দাও। কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে যেহব্বাটা আবার আগেকার মতো ভালো হয়ে গেল। এখন